মাইক্রোস্টক মার্কেটপ্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলার আগে এই ভিডিওটা আপনাদের মনোযোগ দিয়ে দেখা উচিত। মাইক্রোস্টক সাইট আসলে অনেক রয়েছে, আমি অনায়াসে 10, 12, 15টার নাম বলতে পারবো, কিন্তু সবগুলো মার্কেটে আসলে সমান সেল হয় না। কিছু মার্কেট আছে অনেক ভালো সেল পাওয়া যায়, কিছু মার্কেটে আছে একদম সেল পাওয়া যায় না বললেই চলে, আর এদের মাঝামাঝি একটা ক্যাটাগরির মার্কেট আছে যেখানে মোটামুটি সেল হয়। মাইক্রোস্টকে আমাদের সময় অনেক ইম্পর্টেন্ট, তাই আমাদেরকে অনেক হিসাব করে কাজ করতে হবে। যেসব মার্কেটে একদমই সেল হয় না বা যেগুলোর কোনো ফিউচার নেই সেগুলোতে আমরা সময় দিব না। আমি পার্সোনালি মার্কেট প্লেসের উপর খুব একটা সময় দিতে পছন্দ করি না। আমি 70 to 80% টাইম আমার প্রোডাক্ট ক্রিয়েশন এবং এই দিকে দেওয়ার চেষ্টা করি, এবং অনলি 20 থেকে 30% টাইম আমি মার্কেট প্লেসে ফাইল আপলোডের পিছনে দিই। আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এখানে দুইটা ক্যাটাগরির সাইট থাকবে, একটা হচ্ছে প্রফিটেবল আর একটা হচ্ছে লেস প্রফিটেবল। এখানে প্রফিটেবল সাইটের লিস্টে রেখেছি শাটারস্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যান্ড অ্যালামি। আমি আপনাদের রেকমেন্ড করব এই 6টা মার্কেটে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খুলবেন। এগুলো থাকবে আমাদের মেইন অ্যাকাউন্ট, কারণ এগুলোর প্রত্যেকটা মার্কেট থেকে মোটামুটি ভালো প্রফিট জেনারেট হয়। আর লেস প্রফিটেবল লিস্টে রেখেছি ভেক্টিজি, ড্রিমস টাইম, 123RF, ডিপোজিট ফটো, ভিক্টর স্টক অ্যান্ড বিগ স্টক। লেস প্রফিটেবল সাইটগুলোতে সেল কিছুটা কম হলেও এরপরও আমি আপনাদের বলবো যে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ এখানে আমরা ইয়ারলি 1 থেকে 2বার উইথড্র দিতে পারলেও আমাদের মোটামুটি ভালো একটা এক্সট্রা আর্নিং জেনারেট হবে। আর আমরা যেহেতু এফটিপি ইউজ করে আপলোড দিব, সো আপলোড দেওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা প্রত্যেক মাসে শুধু 1 থেকে 2বার লেস প্রফিটেবল যেসব সাইট রয়েছে সেগুলোতে আপলোডের জন্য সময় দিব। সো বুঝতেই পারছেন, পিসিতে ফাইল ফেলে না রাখার থেকে অ্যাটলিস্ট এই সাইটগুলোতে রাখলে আপনি বছরে 1বার থেকে 2বার হলেও উইথড্র দিতে পারবেন। এর মধ্যে ডিপোজিট ফর যে মার্কেটটা আছে এটাকে আমি কাইন্ড অফ আমার ড্রাইভ হিসেবে ইউজ করি। একবার হার্ড ডিস্ক ক্র্যাশ হওয়ার কারণে অনেক ফাইল ডিলিট হয়ে গিয়েছিল, আমি ওই ফাইলগুলো আবার ডিপোজিট ফটো মার্কেট থেকে সবগুলো ডাউনলোড করে রেখেছি। সো বিষয়টা শুনতে একটু ফানি লাগতে পারে, বাট হেল্পফুল। এনিওয়ে, এই লিস্টের সবার শেষে যে বিগ স্টক মার্কেটটা আছে এটাতে আপাতত ফাইল আপলোড দেওয়া বন্ধ আছে, তারা নতুন করে কন্ট্রিবিউটার নিচ্ছে না এবং আগের কন্ট্রিবিউটার যারা আছে তাদের থেকেও ফাইল নিচ্ছে না। যদি পরবর্তীতে আবার এটা ওপেন হয় দেন আমরা এটাতে কন্টিনিউ করতে পারবো। আর প্রফিটেবল সাইডের মধ্যে আই স্টক এবং ক্রিয়েটিভ ফেব্রিকা, এই দুটো মার্কেটে তারা রিসেন্টলি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দেওয়া কমিয়ে দিয়েছে। মানে আপনারা যদি 10 জন অ্যাপ্লাই করেন তাহলে হয়তো বা 2-3 জন অ্যাকাউন্ট পেতে পারেন যাদের ডিজাইন কোয়ালিটি অনেক ভালো। সো আপনারা যারা অনেকদিন থেকে ডিজাইন করেন তারা অ্যাপ্লাই করতে পারেন আই স্টক এবং ক্রিয়েটিভ ফেব্রিকাতে। আর যারা একদম নতুন তাদেরকে আমি বলবো বাকি মার্কেটগুলোতে আপনারা অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেন। আপনাদের ডিজাইন কোয়ালিটিটা যখন ধীরে ধীরে ইমপ্রুভ হবে, একটু ভালো পর্যায়ে যাবে, আপনার অন্য মার্কেটগুলো থেকেও ভালো সেল আসতে থাকবে, পোর্টফোলিওটা বড় হবে, দেন আপনি এই দুটো মার্কেটে অ্যাপ্লাই করবেন। এছাড়াও বিভিন্ন গ্রুপ আছে যেখানে এই অ্যাকাউন্টগুলো সেল হয়, আই স্টক এবং ক্রিয়েটিভ ফেব্রিকার অ্যাকাউন্ট। অনেকেই দেখি হরহামেশা এই অ্যাকাউন্টগুলো কিনা থাকে, কিন্তু আমি আপনাদের আরো একটু কেয়ারফুল হতে বলবো, কারণ অ্যাকাউন্ট কেনা এবং বিক্রি করা টার্মস অ্যান্ড কন্ডিশনের অ্যাগেনস্টে, প্লাস প্রতারক তো আছেই, সেই সাথে আগের অ্যাকাউন্টের রেপুটেশন কেমন, কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। সো আপনারা যদি কোনো অ্যাকাউন্ট থার্ড পার্টি কারো কাছ থেকে কিনে থাকেন তাহলে অবশ্যই কেয়ারফুল হবেন। এই যে আই স্টক এবং ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট দিচ্ছে না কন্ট্রিবিউটারদেরকে, এতে করে নতুনরা অনেক ডিমোটিভেটেড হতে পারে, কিন্তু সার্বিক দিক বিবেচনা করলে এটা আসলে আমাদের কন্ট্রিবিউটারদের জন্যই ভালো। যেমন এই যে শাটার স্টক এবং অ্যাডোবি স্টকের কথাই বলি, এই মার্কেটগুলোতে যে কোনো সিম্পল ডিজাইনও অ্যাপ্রুভ করে, যে কারণে কম্পিটিশন অনেক বাড়তেছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে প্রোডাক্ট মার্কেটে অ্যাড হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আই স্টক এবং ক্রিয়েটিভ ফেব্রিকা যেহেতু ফিল্টার করে করে ভালো ডিজাইনারদেরকে নিচ্ছে, তার মানে ওদের মার্কেটের ডিজাইন কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ঠিক থাকবে, যে কারণে মার্কেটে ক্লায়েন্ট বাড়বে এবং কন্ট্রিবিউটারদের আর্নিং সহজে কমবে না। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ওয়ান অফ মাই ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট, যেখানে 600-এর মতো প্রোডাক্ট রয়েছে এবং টোটাল আর্নিং 4000+ অ্যান্ড খুবই ফ্রিকুয়েন্টলি আমি এখান থেকে উইথড্র দিতে পারি। আমি যদি অন্য মার্কেটের সাথে কম্পেয়ার করি, অ্যাডোবি স্টক, শাটার স্টকে আমার এর থেকে অনেক বেশি প্রোডাক্ট এবং টোটাল আর্নিং কিন্তু অনেকটাই সিমিলার, মানে আমি এখানে অনেক কম ফাইল দিয়েও অনেক বেশি আর্নিং করতে পারছি। এরপর যদি আমরা আই স্টকের দিকে দেখি, ইট ইজ ওয়ান অফ মাই আই স্টক অ্যাকাউন্ট এবং দেখতে পাচ্ছেন এখানে 4500-এর উপর সেল এসেছে এবং অ্যাভারেজ সেলিং 0.88 USD, মানে অ্যাভারেজ সেলিং অনেক ভালো কম্পেয়ার টু অল আদার মার্কেট প্লেসেস। অ্যাডোবি স্টকেও অ্যাভারেজ সেলিং অনেক ভালো, কিন্তু অ্যাডোবি স্টকে একটা ডাউনসাইড হচ্ছে এখানে আপনি যেটাই দিবেন সেটাই তারা নেবে। আই স্টকের থেকে অ্যাডোবি স্টকে আমার প্রোডাক্ট অনেক বেশি আছে এবং এরপরে দেখেন আর্নিংটা অনেকটাই সিমিলার। অ্যাডোবি স্টকে আমি যত ফাইল আপলোড দিয়েছি সবই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আই স্টকে সব ফাইল অ্যাকসেপ্ট করে না, তারা অনেক কেয়ারফুলি রিভিউ করে শুধু ভালো ফাইলগুলো অ্যাকসেপ্ট করে, যে কারণে আসলে আমার দুই পোর্টফোলিওতে প্রোডাক্ট কোয়ান্টিটিতে ডিফারেন্স হয়েছে। আসলে প্রফিটেবল লিস্টে যে কয়েকটা সাইট আছে সবগুলোতে মোটামুটি অনেক ভালো সেল হয়, কিন্তু শাটার স্টক, অ্যাডোবি স্টক এবং আই স্টক, এই তিনটা পার্সোনালি আমি অনেক পছন্দ করি। এছাড়াও আরেকটা মার্কেটের কথা না বললেই নয়, সেটা হচ্ছে অ্যালামি। অ্যালামি মার্কেটটাকে আমি এই লিস্টে রাখতাম না, কিন্তু এটাতে অল্প সেল হলেও সেলের অ্যামাউন্টটা কত বড় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখানে অনলি 470টা প্রোডাক্ট আছে এবং 37টা সেল থেকে মোর দেন $200 আর্নিং হয়েছে। সো অ্যাভারেজ সেলিং প্রাইসটা অনেক বেশি হওয়ার কারণে আমি এই সাইটটাকে আমার লিস্টে রেখেছি।
সত্যি বলতে এদের আপলোড সিস্টেমটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে আমি নিজেরও এই সাইডে কাজ করতে মন চায় না। যদি এখানে আমি কয়েক হাজার প্রোডাক্ট দিতাম তাহলে চিন্তা করেন আর্নিংটা কিরকম হতো। আরেকটা বিষয় হচ্ছে যে এই সাইডে খুব অল্প ডিজাইন কন্ট্রিবিউটর রয়েছে, বাংলাদেশ থেকেও খুব অল্প ডিজাইনাররা এখানে কাজ করে। সো আমি ডেফিনেটলি আপনাদের রিকমেন্ড করবো আপনারা এই সাইটটাতে অ্যাকাউন্ট করবেন। সো এই হচ্ছে মোটামুটি মার্কেট প্লেসের বিষয়। মাইক্রোস্টকের এটা একটা খুবই ভালো দিক যে একটা প্রোডাক্ট ডিজাইন করে আমরা অনেকগুলো মার্কেটে সেল করতে পারছি এবং সবগুলো মার্কেট থেকে অল্প কিছু কিছু করে রেভিনিউ আসলেও মাস শেষে টোটাল অনেক ভালো একটা অ্যামাউন্ট দাঁড়ায়। আপনারা অনেকেই হয়তো অনেকদিন থেকে মাইক্রোস্টকে কাজ করেন এবং এই মার্কেটগুলোর অনেকগুলোতেই আপনাদের অ্যাকাউন্ট আছে, বাট নতুনদের জন্য হলেও আমি প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সাইন আপ করা বা ক্রিয়েট করার প্রসেসটা দেখিয়ে দিব। যদিও বা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব কমপ্লেক্স কিছু না, আপনারা চাইলে যে কেউ একা একাই করতে পারবেন। এরপর আমার দায়িত্ব থেকে আমি আপনাদের দেখিয়ে দিব এবং মার্কেট প্লেসে প্রোফাইলগুলো রেডি হয়ে গেলে দেন আমরা প্রোডাকশন পার্টে চলে যাব।